হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। প্রচণ্ড রৌদ্রের তাপে ছাদে লাগানো এই ড্রাগন গাছগুলোর নাজেহাল অবস্থা হয়ে গেছে। একদিন জল দিলে তার পরের দিনই টবের মাটি শুকিয়ে কাঠ হয়ে যায়। এই প্রচণ্ড গরমের দিনে ড্রাগন গাছের গোড়ার মাটি ঠান্ডা রাখতে এবং মাটিতে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করবে মালচিং। আমি গত বছরেও ড্রাগন গাছের গোড়ায় মালচিং করে দিয়েছিলাম, যার ফলে প্রচণ্ড গরমের দিনগুলোতেও আমার ড্রাগন গাছগুলো ছিল সবুজ, সতেজ এবং হেলদি। একইভাবে আজকেও ড্রাগন গাছগুলোতে মালচিং করে দেব। তবে আমি যে উপকরণগুলো দিয়ে ড্রাগন গাছের মালচিং করি সেগুলো কিন্তু ধীরে ধীরে ড্রাগন গাছের খাওয়ারে পরিণত হয়। এই হলো আমার ড্রাগন গাছ মালচিং করার উপকরণ। চলুন এর মধ্যে কি কি আছে সেটা একবার দেখে নিই। এর মধ্যে রয়েছে কলার খোসা। বাড়িতে যত কলা খাওয়া হয় তার সমস্ত খোসাগুলো 2 দিন রোদে শুকোনোর পর ছায়াযুক্ত স্থানে বেশ কিছুদিন রেখে শুকনো করে নিয়েছি। এগুলো ড্রাগন ফুল। গত বছর আমার ড্রাগন গাছগুলোতে যত ড্রাগন ফল হয়েছিল সেই সমস্ত ড্রাগন ফলের মাথা থেকে ফুলগুলোকে আলাদা করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন সেই ড্রাগন ফুলগুলোকেই ড্রাগন গাছের মালচিং প্লাস খাওয়ারে ব্যবহার করছি। আর আছে ডিমের খোসা। ডিমের খোসা কিন্তু অবশ্যই কাঁচা ডিমের খোসা হতে হবে, সেদ্ধ ডিমের খোসা নেওয়া যাবে না। আর বাকিগুলো সমস্তটাই সবজির খোসা। প্রত্যেক দিন রান্না করার পর যে সবজির খোসাগুলো বের হয় সেগুলো রোদে শুকিয়ে রেখে দিই ড্রাগন গাছের মালচিং হিসেবে ব্যবহার করার জন্য। এবারে কলার খোসা আর ড্রাগন ফুলগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আমার অনেকগুলো ড্রাগন গাছ আছে, তাই ছোট করে না কাটলে সবগুলো টবে হবে না। সবশেষে কিছু পেঁয়াজের খোসা দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এইসব জিনিসগুলো তো ফেলে দেওয়ার জিনিস, তাই না? কিন্তু না, যারা বাড়িতে শখে বাগান করে তারা কিচেন ওয়েস্টগুলো কখনোই ফেলবে না, কারণ এতে যে গাছেদের জন্য সমস্ত ধরনের খাবার লুকিয়ে রয়েছে। একটা মনের কথা বলি আপনাদেরকে, গাছগুলোর জন্য আমাকে মাঝে মাঝে পাশের বাড়ি থেকে সবজির খোসা চেয়ে নিয়ে আসতে হয়। এবারে এই খোসাগুলোকে ড্রাগন গাছের গোড়ায় দিয়ে একটি পাতলা লেয়ার তৈরি করে দেব। খোসাগুলো দিয়ে গাছের গোড়ায় মালচিং করতে করতে বলি, এই মালচিংয়ের ফলে কি কি উপকার হবে। ড্রাগন গাছের গোড়া এইভাবে মালচিং করে দিলে প্রচণ্ড রৌদ্রের তাপে ড্রাগন গাছের গোড়ার মাটি হিট হবে না, যার ফলে গাছের শেকড় ঠান্ডা থাকবে। আর শেকড় ঠান্ডা থাকলে গাছটি সবুজ, সতেজ এবং হেলদি থাকবে। এই প্রচণ্ড গরমে একদিন জল দিলে তার পরের দিনই গোড়ার মাটি শুকিয়ে কাঠ হয়ে যায়। মালচিং করে দিলে গাছের গোড়ার মাটি বেশ কিছুদিন ময়েশ্চার ধরে রাখতে পারবে। সামনে বর্ষা আসছে, আর বর্ষায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে বা গাছে জল দেওয়ার সময় গাছের গোড়ার মাটি ছিটকে নিচে পড়বে না। মালচিং করে দেওয়ার ফলে গাছের গোড়ায় জঙ্গল হবে না। এবারে এই খোসাগুলো দিয়ে মালচিং করার সবথেকে বড় উপকারিতার কথা বলি। আমরা শীতের সময় ড্রাগন গাছের গোড়ার মাটি খুঁচিয়ে ভারী খাবার দিয়েছিলাম। সেই খাবার পেয়ে ড্রাগন গাছে প্রচুর ডালপালা বের হয়েছে, যার ফলে সেই খাবারগুলো থেকে বেশ কিছু পুষ্টি ড্রাগন গাছগুলো কচি ডাল বের করার মাধ্যমে নষ্ট করে ফেলেছে। এখন গাছে ফুল ফল আসছে, আর ফুল ফল আসার সময় ড্রাগন গাছের একটু এক্সট্রা পুষ্টি ও এনার্জির দরকার হয়। বর্ষা শুরু হলেই মালচিংয়ের এই খোসাগুলো মাটিতে ধীরে ধীরে ডিকম্পোজ হবে এবং গাছ পুষ্টি ও নিউট্রিশন পেতে থাকবে। সবশেষে পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে এই খোসাগুলোকে ভালোভাবে ভিজিয়ে দেব, যেন পেঁয়াজের শুকনো খোসাগুলো বাতাসে উড়ে না যায়। আচ্ছা, এই মালচিং কিন্তু আরও অনেক কিছু দিয়ে করা যায়, যেমন নারকেলের ছোবড়া, ধানের খড়, গাছের শুকনো পাতা।
তবে আমি কিন্তু এই সব কিচেন ওয়েস্টগুলো দিয়েই ড্রাগন গাছের মালচিং করি। এগুলো দিয়ে মালচিং করলে এক ঢিলে দুই পাখি মারা হবে, অর্থাৎ গাছের মালচিং প্লাস খাওয়ার দুটোই হবে। আমি গত বছর একইভাবে মালচিং করেছিলাম, খুব ভালো ফল পেয়েছি, তাই এবারে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।